আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি ছাদে। মুরগিগুলা ছেড়ে দিতে চলে এসেছি। এই যে আমার মুরগিগুলা ছেড়ে দিয়েছি। আমার অনেকগুলি মুরগির বাচ্চা ছিল, কিন্তু মুরগির বাচ্চাগুলা মরে গেছে। আর 5টা না আছে, 6টা আছে। বাড়িতে গিয়েছিলাম, মুরগির ঘরের ভিতরে রেখে এসে দেখি মুরগির বাচ্চা একটা মরে গেছে। আর গরমে কারণে আর 2টি বাচ্চা মরে গেছে। আর এই বাচ্চাগুলো আছে, এখন দেখি আছে কিনা। তারপরে তো রুমে চলে আসলাম। বাসায় এসে দেখি বড় ছেলে ঘুমাচ্ছে। মেয়ের স্কুলের সময় হয়ে গেছে, মেয়েকে রেডি করিয়েছি। আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু স্কুলে দিয়ে আসো। উনি চলে গেছে মেয়েকে স্কুলে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে আমি এই বিছানাটা সুন্দর করে ঝেড়ে ঝেড়ে নিতেছি, ভালো করে ঝাড়া। তারপরে নাস্তা বানানো বাকি আছে, এখনো আমি নাস্তা বানাতে যাইনি। বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, সেই জন্য বালিশের কভারগুলো লাগাইছি না। ছাদের থেকে নিয়ে এসে বালিশের কভারগুলো লাগাবো। এখন আবার চলে এসেছি, ড্রেসিং টেবিলটা ময়লা হয়ে রয়েছে, এটা মুছে নিব এখন। এই যে মুছে নিতেছি, টেবিলটা ময়লা হয়ে গেছে। প্রতিদিন ওয়ার্ড্রোবের উপরটা মোছা দিতে হয়, কারণ প্রতিদিন ময়লা করে, সেই জন্য এই যে মুছে নিতেছি। তারপরে তো চলে এসেছি, নাস্তা বানাইছি না এখনো, পেটে খিদা লাগছে, তাই কয়েকটা মুড়ি নিয়ে বসলাম খাওয়ার জন্য। এই যে মুড়ি দিয়ে একটু মুরগি তরকারির ঝোল ছিল, সেই মুরগি তরকারির ঝোলটা দিয়ে মুড়ি দিয়ে খেতে বসে গেছি। এখানে মুড়িগুলা খেয়ে তারপরে ছেলেদের জন্য নাস্তা বানাবো। এই তো চলে আসলাম ছেলেদের জন্য রুটি বানাচ্ছি। তারপরে তো রুটি বানাই ছেলেদেরকে নাস্তা খাওয়াই ফেলছি, খাওয়াই এখন চলে আসলাম। ছেলে বলতে আম্মু একটু মুরগ পোলাও করে, সেই জন্য ছেলেদের জন্য একটু মুরগি রোস্ট করতেছি আর একটু পোলাও রান্না করবো। এখন তো মুরগিগুলা ভেজে নেওয়া শেষ হয়ে গেল।
মুরগিগুলো ভাজা শেষ হয়ে গেছে, আরো কয়েকটা মুরগিগুলো ছিল, ওগুলো দিয়ে দিতেছি। আমার আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।